জানো তো আজকের দিনটা না খুব স্পেশাল। আজকে আমাদের বিয়ের ৫ বছর ঠিক পূর্ণ হবে যেদিন ৩১শে জানুয়ারি, ঠিক তার আগের দিন সন্ধেবেলার ব্লগটা, মানে ৩০শে জানুয়ারি বিকেলবেলা আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরের মাকে পুজো দিতে। অনেক দিন ধরেই প্ল্যানটা হচ্ছে, বাট প্ল্যানটা সাকসেসফুলি আর হয়ে উঠছে না। তো আজকে একবার ছোট্টটি সবে মাত্র ঘুম থেকে উঠেছে, ওকে মানে খাওয়াও নি, ও দুপুরবেলা অল্প একটু ভাত খেয়ে ঘুমিয়েছিল। মানে চলো ওর ভাতটা চটকে টটকে মাখিয়ে নিয়েছি, সব সেদ্ধ টেদ্ধ ঘিটি দিয়ে একটা টিফিন বক্সে। আর ও দেখো আজকে না প্রথমবার আমাদের সাথে এরকম বসে বসে যাচ্ছে, ওই জন্য আমি ক্যাপচার না করে এই দৃশ্যটা আমি পারলাম না। ভীষণ ভাল লাগছিল। তো অল্প একটুখানি খেলো, বেশি খেলো না। আর তারপরে তো ওর মাস্তি শুরু হয়ে গেল। তো অনেক দিন ধরেই ভাবছি, মানে ও হবার পরে না আমাদের ইচ্ছে ছিল আর কি, যে সব জায়গাতেই সব ঠাকুরের কাছেই যেখানে যেখানে আমরা যাই বা যেখানে যাইনি যাওয়ার ইচ্ছে আছে, ওকে নিয়ে সব জায়গায় পুজো দেবো। তো সেই তো তোমরা দেখেইছো তারকেশ্বরের ভ্লগ, আমরা তারকেশ্বর দিয়ে বাবা ভোলেনাথের দিয়েই শুরু করেছিলাম। যেহেতু ওর চুল মানত আছে কিন্তু আমরা যেতে পারছি না, দেওঘরটা একটু অনেকটাই দূরে, তো ও ছোটো তাই। তো আমরা ওকে নিয়ে গেছিলাম ওই জন্য তারকেশ্বরে, সেখান থেকে আমাদের শিবলিঙ্গও আনার ছিল যেটা বাড়িতে আমরা প্রতিষ্ঠা করেছি। তো শিবলিঙ্গ এনেছি বলে তারকেশ্বরের পুজোটা দিয়ে শুরু করেছি, তারকেশ্বরের পুজো দিয়ে এসে তার রিসেন্ট তো আবার বড় মাকে পুজো দিলাম, তোমরা সেই ভ্লগও দেখেছো। ওকে নিয়ে গেছিলাম, অ্যাকচুয়ালি ওকে নিয়ে যাওয়াটা মেন, বাকি আমরা তো গেছি কিন্তু ওকে নিয়ে যাওয়াটা মেন। আর দক্ষিণেশ্বরে তো বহুবার এসেছি, কিন্তু আজকেও প্রথম স্পেশাল, কারণ আমি আজকে আমার আরুষকে প্রথমবার দক্ষিণেশ্বরে নিয়ে এসেছি। ও আজকে মাকে প্রথমবার দেখবে। তো ওই জন্য আজকের দিনটা খুবই স্পেশাল। অনেকক্ষণ আগেই এসেছি, এসে নিয়ে সব তো ক্যামেরা ট্যামেরা জমা দিয়ে তারপরে গেছিলাম হচ্ছে মাকে পুজো দিতে ডালা নিয়ে। তারপরে দুজনে ভালো করে পুজো দিয়ে আসলাম আমার পুচকেটাকে নিয়ে। মা যাতে ওকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে, এটাই সব থেকে মায়ের কাছে চাওয়া, যে মা ওকে ভালো রাখুক, অনেক 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 সুস্থ রাখুক, এইটাই মায়ের কাছে চাই। এক এক করে এবার সব মন্দিরেই যাওয়ার ইচ্ছে, কালীঘাট আছে, আর বড় মায়ের কাছে আমি খুব তাড়াতাড়ি আবার যাব। সেটা কী কারণে তোমরা দেখতে পাবে। আর ভর্তি ভর্তি করে না দক্ষিণেশ্বর আসলে আমরা জল নিয়ে যাই, পুরো 5 লিটার 10 লিটার করে। কেন, যে বাড়িতে তো শিবলিঙ্গ আছে আর প্রত্যেক দিন শিবের মাথায় জল ঢালতে হয়, আর গঙ্গা যেহেতু এত কাছেই, তো গঙ্গা জলটাই চেষ্টা করি ঢালার। আর আমার বর প্রত্যেক দিন সকালবেলা উঠে উঠে চান টান করে আগে শিব ঠাকুরের মাথায় জল ঢালে। আর এখন ও না ইদানিং পূজাটাও করে, যেহেতু আমি একা একা আছি বাড়িতে, তো ওই জন্য ও পুজোটাও সকালবেলা করে নেয়। কারণ আমি চারিদিক তো ম্যানেজার করতে পারবো না, তারপরে ও বেরিয়ে যায়, এবার আমার নিজের স্নান করারই ঠিক থাকে না, তো আমি ঠাকুরকে খেতে দেবো কখন, আমার নিজেরই ঠিক থাকে না। ওই জন্য ও আজকাল সকালে উঠেই চান পুজোটা করে নেয়। তো আমাদেরকে বলছে খবরদার কিন্তু এই এক সিঁড়ি আর নিচে নামবে না, আমি জল নিয়ে আসছি। বলে ও সেই নেমেছে, আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, আমি অনেকটাই উপরে আছি। কারণ জোয়ারের টাইম না, জোয়ার এসেছিলো, পুরো অনেকটা দক্ষিণেশ্বরের অনেক উপরে উঠে গেছিলো, মানে সিঁড়িগুলো দিয়ে, মানে এতটা উপরে জল আমি সচরাচর, মানে যখন জোয়ার থাকে তখনই দেখা যায়, বাকি টাইমগুলো নিচেই থাকে। তো জোয়ার এসেছিলো বলে খলখল করছে, আর সত্যি মানে গঙ্গা দেখলে না এত স্নান করার ইচ্ছা করে, মনে হয় যে এক্ষুনি ঝাঁপ দিয়ে নেমে যায়, অনেক মন ভরে স্নান করি। কিন্তু কী আর করবো, করা গেল না সন্ধেবেলা, আর আমি অনেক দিন ধরে স্নানও করিনি, তাই বড় মায়ের কাছে ইচ্ছে আছে করার। দেখতে পাবে আই থিঙ্ক তোমরা, আমি যদি করি খুব তাড়াতাড়ি। তারপরে ওখান থেকে নিয়ে সব গাড়িতে রেখে তারপরে গেলাম যেখানেই যাই, মায়ের ডিউটি, ছেলের খুব খিদে পেয়েছিল, ঘ্যান ঘ্যান করছিল, তা ওখানে একটা না দক্ষিণেশ্বরে তোমাদের বলে রাখি ভোজনালয় বলে একটা দোকান খুলে, মানে দোকান না, রেস্টুরেন্ট টাইপের, সব একদম পিওর ভেজ, মানে মাকে পুজো দিই অবভিয়াসলি, তোমরা তো ভেজই, মানে সবাই ভেজ খাই বেশিরভাগই, পিওর ভেজ। ওখানের কচুরি আর ছোলার ডালটা না কেউ গেলে প্লিজ ট্রাই করো, যেটা এই যে আমরা নিয়েছি। ডালটা অসাধারণ ছিল, অসাধারণ, এত টেস্টি ছিল না কচুরি আর ডালটা, দারুণ লাগছিল খেতে। তো খেলাম, আর তার সাথে সাথে ওকেও খাওয়ালাম। আর তোমাদের দাদাভাই হচ্ছে ও দুটো কচুরি খেলো, বাকি একটা প্লেন ধোসা নিয়েছিল, সেটাও আমি একটু খেয়েছি, আর এই যে ছেলেও খাবে, খাবেই, জিদ করছে রীতিমতো। তো ওকে একটু ধোসা একটু কচুরি এগুলো একটু একটু মানে জাস্ট টেস্ট করাই আর কি। তো করিয়ে নিয়ে তারপরে আমরা ওখানে বিল টিল পেমেন্ট করে 1 কাপ চাও খেয়েছি, বলা হলো না, যেটা খুব সুন্দর ছিল, খুবই সুন্দর। আর মাটির ঘরের দুধ চা, এর থেকে ভালো কম্বিনেশন মনে হয় না আর কোনো কিছু আছে। তো ফাইনালি এবার সব কাজ কমপ্লিট, ঘোরাঘুরিও কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট, মাকে দর্শনও হয়ে গেছে খুব ভালোভাবে। কিছু জিনিস কেনাকাটা করেছি, সেগুলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আপাতত বাড়ির পথে রওনা দেওয়া যাক। আর এই যে দেখো স্কাই ওয়াকটা, অনেক দিন আগে, এই মনে হয় 2 বছর আগে গেছিলাম আমি আর ও, তখন স্কাই ওয়াক দিয়ে গেছিলাম, কি সুন্দর লাগে না স্কাই ওয়াকটা।
আর এই যে বাড়ি পৌঁছেও গেছি। আর এখন না যেখানেই যাই একটা করে ম্যাগনেট না আনলে হয় না। তো ওর জন্য খেলনা কিনছিলাম, দেখলাম ম্যাগনেটগুলো, তো এত ভাল লাগলো না, একদম এত সুন্দর লাগছে দেখতে। ম্যাগনেটগুলো সত্যিই খুব সুন্দর হয়, মানে সত্যি মানে দেখলেই মনে হয় কিনি কিনি এরকম। আর এই যে আমার ছেলে এই দোকানে এই বাঁশিটা দেখে, জানি না এটা কতক্ষণ আর কী করবে, এটা দেখে মানে এরকম এরকম করে ঝোলানো ছিল তো টানছিল। তো ওই জন্যই আমি হচ্ছে ওটা কিনতে গিয়ে ম্যাগনেটটা কিনেছি। তো ওকে বাঁশিটা দিলাম, আর ম্যাগনেটগুলো আবার আমার যেখানে ম্যাগনেট জমা থাকে সেখানে হচ্ছে ভালো করে রেখে দিব। আর এই দেখো মায়ের আশীর্বাদ স্বরূপ একটা কি সুন্দর পদ্ম পেয়েছি, তাই না? ওখানে তো প্রসাদটা নিয়ে নেয়, তারপরে মায়ের পায়ের কাছ থেকে একটা ফুল তুলে দেয়, তো আমাকে একটা পদ্ম দিয়েছে। তো মনটা ভালো লাগলো না দেখে, পদ্ম ফুল খুব প্রিয়, খুব সুন্দর। তো ওইগুলো সব কিছু ভালো করে রাখলাম ঠাকুরের কাছে। আর তারপরে এই যে আমার শিবশম্ভু, এনার জন্য ভোরে ভোরে জল নিয়ে এসেছি, যাতে জলে কোনো কমতি না হয়। প্রত্যেক দিন একদম উনি একদম ভালো ভালো গঙ্গার জল পায়, ওই জন্য ওনাকে দেখিয়ে দেখিয়ে আর কি রাখছি যে দেখো তোমার জন্য কত জল বহন করে নিয়ে এসেছি, তুমি ভালো করে শান্তিতে থাকো আমার বাড়িতে। আজকের মতো টাটা বাই বাই। এই যে আমার শিবশম্ভু, আর এই যে এখানে আমার ঢোলু আর আমার ভোলু। বাই বাই।